সমাজে কিছু সাতচুন্নি মহিলা আছে, মানে ফ্যামিলিতে থাকে। তখন এই মহিলা কি বলে জানেন? কয়, তুমি কিছু কও না? তোমার কাছে কোনোদিন কিছু কয়ে কি শান্তিতে থাকতে পারছি? স্বামী কয়, আমি কিছু করতে পারি না? এই আক্কেল আলী কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজে গন্ডগোল ফ্যাসাদ সবচাইতে বেশি বাজে কাদেরকে কেন্দ্র করে জানেন? এক নম্বর হচ্ছে ছোট বাচ্চাদেরকে নিয়ে। দুই নম্বর হচ্ছে সমাজে কিছু সাতচুন্নি মহিলা আছে, মানে ফ্যামিলিতে থাকে, এদেরকে নিয়ে সমস্যা হয়। সেটা কেমন? সেটা হলো সর্বপ্রথম হচ্ছে বাচ্চারা বন্ধু বান্ধব নিয়ে যখন খেলাধুলা করে, খেলাধুলা করা অবস্থায় এক পর্যায়ে তাদের মধ্যে যখন হাতাহাতি হয়, গন্ডগোল সৃষ্টি হয়, মানে একজন আরেকজনের সাথে তর্ক করতে করতে এক পর্যায়ে আছে না, বাচ্চারা মারামারি করে। এই মারামারিকে কেন্দ্র করে, এটা তো সিম্পল বিষয়, সিম্পল বিষয়কে কেন্দ্র করে বিশাল আকারে একটি মারামারি বাইজা যায়। সেটা কেমন? এই বাচ্চারা কি করে, এরা মানে মারামারি করে প্রথম যাই হলো তার মার কাছে গিয়ে যখন বিচার দেয়, এই মা কি করে, এই ছোট্ট জিনিসকে কেন্দ্র করে আইসা তাকে বলে, তোকে ঠ্যাং ভাঙবো, এটা করবো সেটা করবো, এই কইরা মোটামুটি তাকে ধুইয়া দিয়ে যায়। এরপর সে গিয়ে আবার বাড়িতে গিয়ে নালিশ করে। বাড়িতে গিয়ে নালিশ করার পর আবার তার মা আসে। এবার এই যে দুই মহিলা মোটামুটি লাগলো, ঠিক আছে, দুই মহিলা মোটামুটি লাগলো, লাগার পর এরপর মানে কিছুক্ষণ ঝগড়াঝাটি হলো। হওয়ার পর এরা কী করে, যখন বাড়িতে যায়, স্বামী তো মনে করেন বাসায় নেই, মানে কোনো কাজে গেছে, খ্যাত খামারে ইত্যাদি বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে। স্বামী যখন বাসায় আসে, তখন স্বামীকে আস্তে আস্তে সব কিছু বলে, মানে কিছু হাসা মিশা, মানে সত্য মিথ্যা সব কিছু মিক্সার কইরা এরপর বলা শুরু যখন করে, এরপর স্বামী তো ধৈর্যশীল, উনি একটু চুপ করে থাকে। তখন এই মহিলা কি বলে জানেন? কয়, তুমি কিছু কও না? ওরা এরকম করলো, তুমি কিছু বলো না? এখন স্বামীকে এই যে যে উস্কানিটা দিল, এই যে বারবার উস্কানি দিচ্ছে যে না, তোমার দ্বারা কিছু সম্ভব হবে না, তুমি কিছু পারবাও না, জীবনে পারোও নাই। মহিলাদের কথা যেমন হয়, জীবনও পারো নাই, আজকেও পারবা না, তোমার কাছে কোনোদিন কিছু কয়েক কি শান্তিতে থাকতে পারছি? এরকমভাবে কথা বলে। এই কথা বলার পরে এই যে স্বামীর মটকা যায় গরম হয়ে, মোটামুটি গরম হয়ে যাওয়ার পর স্বামীকে, আমি কিছু করতে পারি না, দাঁড়া আমি এখনই দেখাই দিতেছি। এরপর স্বামী কি করে, আসে আর বাড়িতে এসে, এই আক্কেল আলী কই? আমার সন্তানের গায়ে তুমি হাত দিছো, আমার স্ত্রীর সাথে তোমার বউ ঝগড়া করছে। এই যে আল্লাহর নাম সারা শুরু হয়ে গেল, মানে বিসমিল্লাহ সারা, এই যে ফিনিশ শুরু হয়ে গেল। এরপর ওই যে যেই ঘরের মধ্যে গেছে স্বামী প্রতিবাদ করতে, আর ওই ঘর থেকে এবার মহিলা উঠা চলে আসছে। হ্যাঁ, মহিলা উঠা এসে এইবার শুরু হয়েছে, ওই দিকতে স্বামী আর স্বামী, আর এদিকতে স্ত্রী আর স্ত্রী। এবার মোটামুটি 4-5 জন একসাথে মিল্লা এবার একসাথে ঝগড়া শুরু করছে। এদিকে স্ত্রী স্ত্রী, এদিকে স্বামী স্বামী, মানে কেউ কাউকে এখন ছাড় দেয় না। তাহলে এই যে গ্যাঞ্জামটা সৃষ্টি হলো, এই গ্যাঞ্জামটা সৃষ্টি হলো কোথা থেকে? এই গ্যাঞ্জামটা সৃষ্টি হয়েছে মোটামুটি ছোট্ট একটি মানে কাজকে কেন্দ্র করে। যখন আপনার বাচ্চা আপনার কাছে নালিশ করতে গেছে, তখন উচিত ছিল আপনার তাকে কিছু শাসন করা, বা এটা খুব সহজ সমাধান করা। এর কিন্তু অ্যাভেলেবেল সহজ সমাধানের একটি পথ ছিল, কিন্তু আপনি এটা না করে উল্টা আপনার স্বামীকে উস্কানি দিলেন, উল্টা তার বাড়িতে বিচার নিয়ে আসলেন। বাড়িতে বিচার এনে এই যে গ্যাঞ্জামটা, ছোট্ট গ্যাঞ্জামটা একটা বিশাল আকারে ধারণ করলেন। তাহলে এই গ্যাঞ্জামটা হলো কাদের কারণে? হলো আপনাদের মতো কিছু বেবোধ মহিলাদের কারণে, এবং ওইরকম কিছু বাচ্চাদের কারণে। কিছু বাচ্চা আছে, বাড়ি গিয়ে যখন মায়ের কাছে নালিশ করে, মা তাদেরকে শাসন না করে বাড়িতে বিচার নিয়ে চলে আসে। এটা সবচাইতে বড় অন্যায়। দ্বিতীয়ত, ওই সন্তানের মাও যখন বিচার করে, সেও এর কাছে চলে আসে। এটা হলো সবচাইতে বড় অন্যায়। এই জন্য কোনো বাচ্চা কাচ্চা যখন কাউকে বিচার দেয়, বাড়িতে এসে বিচার দেয়, আগে সেটা তদন্ত করা উচিত এবং সেটা সুন্দর করে যাচাই করা উচিত। এরপর যদি অন্যায় আপনার বাচ্চারও না হয়, তারপরও সেটাকে কিছু সময়ের জন্য ধৈর্য ধরে একটু মেন্টল করে তাকে সান্ত্বনা দেওয়া, বা এর প্রতিবাদে তার বাড়িতে না যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনারা কি করেন, কিছু কিছু মহিলা আছে এরকম, যদিও সবাই এক না, তিনারা কি করেন, এই ছেলে সন্তানকে কেন্দ্র করে ডাইরেক্ট তার বাড়িতে গিয়ে এরকম মানে মোটামুটি একটা হাঙ্গামা বাজায় দেয়। এরপর স্বামী স্ত্রীর মধ্যে বাইজে যায়, এরপর সমাজের মধ্যে বাইজে যায়, এরপর এই ছোট্ট গ্যাঞ্জামটা কোর্ট পর্যন্ত চলে যায়, মানে বিচার আদালত পর্যন্ত একদম সব অশুদ্ধ করে ফেলায়। এই জন্য যে কোনো ছোট্ট জিনিস ছোট্ট নজরে দেখা, ছোট্ট জিনিস ছোট্টভাবে সমাধান করা, এটা যেন বড় কোনো কেন্দ্র না হয়, এই জন্য সবার সতর্ক থাকা উচিত।